পার্সোনাল ফিন্যান্সে ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড ইনফ্লেশন যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি আজকের তারিখে আমাদের লাইফস্টাইল ইনফ্লেশনটাও কিন্তু খুব বেশি প্রাসঙ্গিকতা রাখে। হোয়াট ইজ আওয়ার লাইফস্টাইল ইনফ্লেশন? সেই আজ থেকে 20 বছর আগে চিন্তা করে দেখুন, আমাদের বাড়ির ছাদে অ্যালুমিনিয়ামের অ্যান্টেনা লাগালে বাড়িতে টিভির কানেকশন চলে আসতো, কেবেলওয়ালাকে পয়সা দিতে হতো না তখন। আজ থেকে 20-25 বছর আগে আমাদের অনেকের বাড়িতে একটা কালো ল্যান্ডফোন থাকতো, বাড়িতে ফোনে কানেকশন চলে আসতো, বাড়ির আর্নিং মেম্বার একটা ফোনে বিল পে করতেন। বাট আজকের তারিখে বাড়িতে 4 জন মেম্বার থাকলে 4 জনের জন্য 4টে স্মার্টফোন রিচার্জ করতে হচ্ছে বা বিল পে করতে হচ্ছে। আজ থেকে 20-25 বছর আগে আমাদের সিনেমা দেখার ইচ্ছে হলে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, কাঠের চেয়ারে গিয়ে বসতাম। বাট আজকের তারিখে যাই কোথায়? মলে। দিস অল আর আওয়ার লাইফস্টাইল চেঞ্জেস। আর এই লাইফস্টাইলকে মেনটেন করার জন্য আমরা এক্সট্রা যে খরচাটা করি না, আজকের তারিখে তারও একটা ইনফ্লেশন ক্যাপচার করা হচ্ছে। রিসেন্ট টাইমে ব্যাঙ্ক অফ বরোদার একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, অনলাইন সার্চ করলে পেয়ে যাবেন। দেখবেন ওখানে বলা হচ্ছে এই কারেন্ট লাইফস্টাইল ইনফ্লেশন ইন ইন্ডিয়া 2024-এ হচ্ছে 6.4% অ্যাবাভ আওয়ার গভর্নমেন্টের যে ইনফ্লেশন ডিক্লেয়ার হয় তার উপরে। দুটোকে মেলান, টোটাল ইনফ্লেশন কোথায় গিয়ে থাকে? মিনিমাম 10% হিট করে যায়। আপনি আপনার দৈনন্দিন খরচা দিয়ে ভাবুন যে গত বছর যে 100 টাকা আপনি লাইফস্টাইল চালিয়ে নিয়েছেন, আজকে কি 100 টাকা চলছে না তার বেশি লাগছে? ভাবার বিষয়।